আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমাদের রিভিশন ক্লাস। আমরা শুরু থেকে রিভিশন করব। প্রথম টপিক থাকবে আমাদের ফরমেশন অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, বা আমরা বুলিশ ক্যান্ডেল বলতে পারি, বা গ্রিন ক্যান্ডেল বলতে পারি। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় কোথায়? ওপেনিং হয় নিচে, ক্লোজিং হয় উপরে। এবং রেড ক্যান্ডেলের যে ফরমেশন যদি আমরা দেখতে চাই, তাহলে ওপেনিং হবে উপরে, ক্লোজিং হবে নিচে। এখন যদি রেড ক্যান্ডেলের লোয়ার উইক থাকে, তাহলে আমি এই লোয়ার উইককে বায়ার রিজেকশন বলতে পারবো। কারণ কিসের জন্য? প্রত্যেকটা ক্যান্ডেলের যদি লোয়ার উইক থাকে, তাহলে সেটা বুঝতে পারবেন যে বায়ারের রিজেকশন, সেখানে সেই উইকে বায়ার অ্যাক্টিভ। এবং যদি আপার উইক থাকে, তাহলে আমরা বলতে পারবো এটাকে সেলার রিজেকশন। আপার উইক, সেলার রিজেকশন কীভাবে আমরা একটু দেখি। এই যে ক্যান্ডেলটা ওপেনিং হলো, ওপেনিং হয়ে প্রথমে আমাদের বায়ার্স উপরে নিয়ে গেল, এই উপর থেকে রিজেক্ট হয়ে আবার সেলারের অ্যাক্টিভিটি, উপর থেকে রিজেক্ট হয়ে সেলারের অ্যাক্টিভিটি। ফরমেশনটা কীভাবে হবে? এখানে ওপেনিং, উপরে গেল মার্কেটের হাই, এখান থেকে রিজেক্ট হয়ে সেলারের অ্যাক্টিভিটি, আবার এই প্রাইস থেকে আবারও বায়ারের অ্যাক্টিভিটি, ক্যান্ডেল রিজেকশন এরকম হবে। এটাকে বলতে পারবো হাই, এটাকে বলবো আমরা লো, এটাকে বলবো আমরা ক্লোজিং। রেড ক্যান্ডেলের ক্লোজিং হয় নিচে, এটাকে আমরা ক্লোজিং বলতে পারবো। এবং রেড ক্যান্ডেলের উপরে আমরা ওপেনিং বলতে পারবো। এতটুকুন আমরা বডি কাউন্ট করব, এতটুকুন আমরা বডি। আর এই যে মাঝখানে যে একটা লাইন দেখতে পাচ্ছি, এটা আমরা উইক বা শ্যাডো বলতে পারবো। এটা আমাদের ক্যান্ডেল ফরমেশন। এখন আমরা একটু দেখি স্ট্রং ক্যান্ডেল, উইক ক্যান্ডেল কাকে বলে। আমরা সেলার্সেরটাই ড্র করব। স্ট্রং ক্যান্ডেল, এটাকে সুপার স্ট্রং বলবো। কিসের জন্য সুপার স্ট্রং? এটা মারুবুজু একটা ক্যান্ডেল, আপার উইকও নাই, লোয়ার উইকও নাই, এটা সুপার স্ট্রং। এটা স্ট্রং, পরবর্তীতে আসবে এটাকে আমরা উইক ক্যান্ডেল বলতে পারবো। এটাকে আমরা নিউট্রাল ক্যান্ডেল বলতে পারবো। স্পিনিং টাইপ একটা ক্যান্ডেল, আর স্পিনিং ক্যান্ডেল সবসময় নিউট্রাল ক্যান্ডেল হয়ে থাকে। এটা আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল। কিভাবে? রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে, ক্লোজিং হয় নিচে। এখান থেকে ওপেন হয়ে উপরে গেছিল, সেখানে বার্স থাকতে পারলো না, সেলারের অ্যাক্টিভিটি হয়ে একটা সেলার ক্যান্ডেল তৈরি করলো। তাহলে আপার উইক কার? আপার উইক সেলার্সের। এটা একটা স্ট্রং ক্যান্ডেল। পরবর্তীতে আর একটা ফরমেশন দেখি আমরা। রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে, ওপেনিং হয়ে এই পর্যন্ত আইছিল, আসার পরে বায়ার্সের রিজেকশন পেয়ে এইভাবে একটা ক্যান্ডেল তৈরি করলো। এটা আমরা একটা হ্যামার ক্যান্ডেল বলতে পারবো। কিন্তু লোয়ার উইক আমাদের কিসের রিজেকশন? বায়ার্সের রিজেকশন বা বায়ার্সের অ্যাক্টিভিটি, এটাকে আমরা উইক ক্যান্ডেল বলতে পারবো, উইক ক্যান্ডেল। এখন আমরা আসি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মারুবুজু ক্যান্ডেল, এটা ক্লোজিং মারুবুজু। কিভাবে ক্লোজিং মারুবুজু হলো? গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, নিচে ওপেনিং হয়ে 5-10 সেকেন্ডে নিচে আসছিল, এখান থেকে অ্যাক্টিভ হয়ে আবার বাইরের একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি করলো, উপরে কোনো শ্যাডো নাই। ক্লোজিংয়ের সময় যদি শ্যাডো না থাকে, তাহলে ওটা আমাদের ক্লোজিং মারুবুজু। এবং ওপেনিংয়ের সময় যদি কোনো শ্যাডো না থাকে, উপরে আমাদের শ্যাডো আছে কিন্তু নিচে কোনো শ্যাডো নাই আমাদের,
এটা ক্লোজিং দেওয়ার সময় একটু শ্যাডো রাখছে, তাহলে আমরা এটাকে ওপেনিং মারুবুজু বলতে পারবো। ওপেনিং এর সময় কোনো শ্যাডো নাই, ক্লোজিং দেওয়ার সময় একটু একটু শ্যাডো রাখছে, এটাকে আমরা ক্লোজিং মারুবুজু ওপেনিং মারুবুজু বলতে পারবো, যেহেতু নিচে শ্যাডো নাই। এটা আমাদের ওপেনিং মারুবুজু। এখন আমরা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্নে আসি। হ্যামার ক্যান্ডেল, ইনভাইটেড হ্যামার, পিন বার ক্যান্ডেল, পিন বার ক্যান্ডেল। পরবর্তীতে আর একটা ক্যান্ডেল দেখতে পারবো আমরা, পেপার আমব্রেলা। এটাকে আমরা বলতে পারবো পেপার আমব্রেলা, পেপার আমব্রেলা। হ্যামার ক্যান্ডেলের মতো করেই সাইন হবে। এই হ্যামার ক্যান্ডেল যেরকম আমাদের সাইন দিয়ে থাকে, হ্যামার ক্যান্ডেল এবং ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল যেরকম সাইন দিয়ে রাখে, আমাদের মার্কেট যেরকম সাইন দেয়, স্পিনিং ক্যান্ডেল এবং পেপার আমব্রেলা সেম আমাদের সাইন দিবে। আর একটা ক্যান্ডেল আছে আমাদের, যেটাকে আমরা স্পিনিং ক্যান্ডেল বলে থাকি বা নিউট্রাল ক্যান্ডেল। চারকোনা টাইপের একটা ক্যান্ডেল হবে এবং উইক থাকবে বডির সমপরিমাণে, উইক থাকবে দুই পাশেই সেম উইক থাকবে, একটু 19-20 থাকতে পারে। এটাকে আমরা স্পিনিং ক্যান্ডেল বলে থাকি বা নিউট্রাল ক্যান্ডেল। এখন সেলার্সেরগুলো আমরা দেখি একটু। মারুবুজু ক্যান্ডেল, উপরে ওপেনিং, নিচে একটু উইক রাখলো, এটা ওপেনিং মারুবুজু। ওপেনিং এর সময় কোনো শ্যাডো নেই, ক্লোজিং এর সময় একটু শ্যাডো রাখছে, ক্লোজিং এর সময় শ্যাডো রাখে নাই, এটা ক্লোজিং মারুবুজু। হ্যামার ক্যান্ডেল, ইনভাইটেড হ্যামার, পিন বার ক্যান্ডেল, পিন বার ক্যান্ডেল, পেপার আমব্রেলা, পেপার আমব্রেলা, স্পিনিং ক্যান্ডেল বা নিউট্রাল ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল। না, ডজি ক্যান্ডেল এখন আমাদের শিখানো হয়নি। সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের মধ্যে ডজি ক্যান্ডেল আমরা শিখাইনি, তো ডজি ক্যান্ডেল আমরা এখন কাউন্ট করব না। ডজি মিন্স ইনডিসিশন। ডজিতে আমাদের কোনো সাইন দেয় না, কিছু কিছু জায়গায় সাইন দেয়, ওগুলো পরবর্তীতে শেখানো হবে। আমরা এই সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কিভাবে আমরা কাজে লাগাবো সেটা একটু বুঝে নিই। আমরা বায়ার সাইডটা দিয়ে বুঝাবো, সেলার সাইডটা একটু বুঝে নেবেন, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাদের জানিয়ে দেবেন। এখানে যদি একটা রেজিস্ট্যান্স লেভেল হয়, যদি রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, যদি হ্যামার ক্যান্ডেল বা পিন বার ক্যান্ডেল তৈরি হয়, তাহলে বুঝতে পারলাম এখানে বায়ার স্ট্রং বা উপরে রেজিস্ট্যান্স লেভেল আছে, কন্টিনিউশন ট্রেড প্লেস করতে পারবো না, আমাদের অ্যাভয়েড করতে হবে। তাহলে এখানে আমাদের একটা সেলার যদি কনফার্মেশন দেয়, সেলার যদি কনফার্মেশন দেয়, এই যে এগুলো কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল, ক্লোজিং মারুবুজু এবং ওপেনিং মারুবুজু, এরকম যদি কোনো ক্যান্ডেল আমাদের ফরমেশন দিয়ে থাকে, তাহলে আমরা সেল সাইড মেক করতে পারবো। যদি আমাদের এরকম ক্যান্ডেল তৈরি করে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল, গ্রিনের, তাহলে কি উইক ক্যান্ডেল, যদি এই লেভেলটা যদি স্ট্রং হয়ে থাকে, তাহলে আমরা একটা সেল সাইড মেক করতে পারবো, সেলার্সের জন্য ট্রেড প্লেস করব। এখন সেলার্স যদি আবারও যদি কন্টিনিউশন ক্যান্ডেল যদি দিয়ে থাকে, মারুবুজুর মধ্যে 3টা ক্যান্ডেলের ভিতরে একটা যদি ক্যান্ডেল যদি করে থাকে, তাহলে কিন্তু আমরা আবারও কন্টিনিউশন ট্রেড প্লেস করতে পারবো। যদি স্পিনিং ক্যান্ডেল তৈরি করে, সেম, যদি একটা কনফার্মেশন ক্যান্ডেল আসে সেলার, তাহলে আমরা সেল সাইড মেক করতে পারবো।
রেসিস্ট্যান্স লেভেল যদি থাকে। যদি রেসিস্ট্যান্স লেভেল যদি না থাকে তাহলে আমাদের প্রত্যেকটা সিঙ্গেল ক্যান্ডেল আমাদের কন্টিনিউশন সাইন দিয়ে থাকে। এটা কি ক্যান্ডেল? বায়ার্সের জন্য স্ট্রং ক্যান্ডেল। এখান থেকে ওপেনিং হওয়ার সঙ্গে সঙ্গে ওপেনিং হয়ে যদি 30 সেকেন্ডের আগে এই বডি লেভেলে আসে, গ্রিন ক্যান্ডেলের বডি লেভেলে যদি আসে, তাহলে এখান থেকে আমরা মার্জিনাল সেফটিতে একটা কন্টিনিউশন ট্রেড প্লেস করব। আমাদের এন্ট্রি পয়েন্ট হবে এই লেভেলে, আমাদের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে মার্জিনাল সেফটিতে আপের জন্য ট্রেড প্লেস করব। যদি স্পিনিং ক্যান্ডেল হয়ে থাকে, এটা নিউট্রাল একটা ক্যান্ডেল, এটা নিউট্রাল ক্যান্ডেল, তারপরেও আমরা কন্টিনিউশন ট্রেড করব মার্জিনাল সেফটিতে। কিসের জন্য? মার্কেট আপ ট্রেন্ড যদি হয়, যদি আপ ট্রেন্ড মার্কেট হয় তাহলে আপের জন্য ট্রেড প্লেস করব, যদি ডাউন ট্রেন্ড মার্কেট হয় তাহলে ডাউনের জন্য ট্রেড প্লেস করব। এখন সাপোর্ট রেজিস্ট্যান্সে যদি হয় তাহলে দেখতে হবে যে ওখানে মোমেন্টাম ট্রেডিং হচ্ছে কিনা। মোমেন্টাম যদি কাজ করে থাকে তাহলে মোমেন্টাম ট্রেড করতে হবে, না হলে লেভেল ট্রেডিং করতে হবে। লেভেলে যদি গিয়ে কোনো রিভার্সাল সাইন দেয় তাহলে লেভেল থেকে রিভার্সাল করতে হবে আমাদের। আমরা একটু ড্র করে আবার ভালোভাবে বুঝি। এটা আমাদের রেসিস্ট্যান্স, এটা আমাদের সাপোর্ট। সেলারের অ্যাক্টিভিটি, সেলার আসলো, লেভেলে এসে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করলো। যদি লেভেল থাকে, এটা কিন্তু সেলার্সের স্ট্রং ক্যান্ডেল কন্টিনিউশন সাইন দিচ্ছে, কিন্তু সাপোর্ট লেভেলের জন্য আমরা ট্রেড প্লেস করলাম না। যদি একটা গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন দেয়, গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন দিলে পরে কিন্তু আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারবো। আপের জন্য ট্রেড প্লেস করলাম। এখানে কি ক্যান্ডেল তৈরি করলো? হ্যামার ক্যান্ডেল। যদি হ্যামার ক্যান্ডেল তৈরি হয় তারপরেও আমরা কন্টিনিউশন ট্রেড প্লেস করব। যদি এখানে যদি ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলও যদি তৈরি করে, এখানে কি বুঝতেছি? বায়ার্সের কিন্তু উইক ক্যান্ডেল, তারপরেও আমরা মার্জিনাল সেফটিতে আপের জন্য ট্রেড প্লেস করব, মার্জিনাল সেফটিতে। এখানে আমাদের একটা ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল তৈরি করলো, উইক ক্যান্ডেল। রেজিস্ট্যান্স লেভেল থেকে আমরা কি ট্রেড প্লেস করব? রিভার্সাল। এই ক্যান্ডেল কি সাইন দিচ্ছে? বায়ার্স উইক। এখানে আমরা একটা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো সেলার্সের জন্য। এই সেলার্সের কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে আবারও সেল সাইড মেক করতে পারবো। আমাদের একটা স্পিনিং ক্যান্ডেল দিল, যদি স্পিনিং ক্যান্ডেল দিয়ে থাকে আবারও মার্জিনাল সেফটিতে ডাউনের জন্য ট্রেড প্লেস করব। আবারও আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল দিল। এখানে এসে আমাদের স্পিনিং ক্যান্ডেল দিল, স্পিনিং ক্যান্ডেল, ইনডিসিশন ক্যান্ডেল। যদি আমাদের এই লেভেলটা যদি সাপোর্ট লেভেলটা স্ট্রং হয়ে থাকে তাহলে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবো। যদি উইক লেভেল হয়ে থাকে তাহলে আমরা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করব না, বায়ার্সের ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে কন্টিনিউশন ট্রেড প্লেস করতে পারবো। মার্কেটের মিডলে আমাদের স্পিনিং ক্যান্ডেল, কন্টিনিউশন ট্রেড প্লেস করব। আমরা সিঙ্গেল ক্যান্ডেলকে কিভাবে কাজে লাগাবো? মার্কেটের মিডলে যদি সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করে, মার্কেটের মিডলে কোনো লেভেল নাই, তাহলে আমরা কন্টিনিউশন ট্রেড প্লেস করব। যদি লেভেলে গিয়ে উইকনেস শো করে তাহলে আমরা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব। যদি লেভেলটা উইক হয় তাহলে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব না, রিভার্সাল একটা ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে রিভার্সাল ট্রেড প্লেস করব। আচ্ছা নাজমুল ভাই বুঝতে পারলেন? আচ্ছা ঠিক আছে। জি হ্যাঁ ভাই। ভাই বুঝতে পারছি। সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে কারোর কোনো কোশ্চেন? না ভাই। কারোর কোনো কোশ্চেন নেই? আচ্ছা ভাই, আপনি তো ভাই গ্রিন থাকলে ক্যান্ডেল, বলতো ভাই। গ্রিন ক্যান্ডেলের জায়গায় তো নিলেন সব, এখন সেলারের জায়গায় নেন ডাউন ট্রেডের, ডাউন মার্কেটের। বুঝলাম না, একটু বুঝিয়ে। বলতেছি আপনি তো গ্রিন ক্যান্ডেলের সবগুলা ট্রেড প্লেস করা শিখাইলেন তাই না? গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল এবং সেলার ক্যান্ডেল সব সেম ভাই। এই যে দেখেন, এটা আমাদের স্ট্রং সাইন দিচ্ছে, স্ট্রং ক্যান্ডেল সেলার্সের জন্য। তারপর আমরা সেল সেট মেক করবো না, কিসের জন্য? এখানে আমাদের সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট লেভেল থাকার কারণে ট্রেড প্লেস করলাম না। এখানে আমরা আপের জন্য একটা ক্যান্ডেলের ওয়েট করব, যদি গ্রিন ক্যান্ডেল আসে কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব, তাই না? আপের জন্য ট্রেড প্লেস করব। এবং একটা
কন্টিনিউশন সাইন দিল, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, হ্যামার, স্ট্রং ক্যান্ডেল, আমরা বুঝতে পারি মার্জিনাল সেফটিতে ওপেনিং হয়ে এই লেভেলে আসলে পারে, প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং পয়েন্টে আসলে পরে আমরা মার্জিনাল সেফটি ট্যাপের জন্য ট্রেড প্লেস করব। এবং উইক ক্যান্ডেল, ইনভাইটেড হ্যামার, এই ক্যান্ডেলটা কিন্তু উইক ক্যান্ডেল, ইনভাইটেড হ্যামার, কোনো লেভেল নাই, আমরা কন্টিনিউশন ট্রেড প্লেস করব মার্জিনাল সেফটিতে। আবারও স্ট্রং ক্যান্ডেল, আবারও ইনভাইটেড হ্যামার। যদি ইনভাইটেড হ্যামার হয়, লেভেলটা যদি রেজিস্ট্যান্স লেভেলটা যদি স্ট্রং হয়, তাহলে এই ক্যান্ডেলটা আমরা সেল সাইড মেক করতে পারবো। যদি লেভেলটা যদি উইক হয়, তাহলে আমরা সেল সাইড মেক করতে পারবো না। একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করলাম, কনফার্মেশন ক্যান্ডেল দিল, আমরা সেল সাইড মেক করতে পারলাম। আবারও এখানে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, স্পিনিং, হ্যামার, যে কোনো ক্যান্ডেল আসলে পারে, আমরা বডি লেভেল ধরে মার্জিনাল সেফটিতে আপনার জন্য ডাউনের জন্য ট্রেড প্লেস করব। বুঝাইতে পারলাম নাজমুল ভাই? জি ভাই, এখন ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার ভাই, এখন ক্লিয়ার। আপনি একটা কথা মনে রাখবেন যে যদি মার্কেট আপে যাচ্ছে, কোনো রেজিস্ট্যান্স লেভেল নাই, তাহলে যদি কন্টিনিউশন প্যাটার্ন দেয়, তাহলে আমরা কন্টিনিউশন ট্রেড প্লেস করব। যদি উপরে যদি কোনো রেজিস্ট্যান্স লেভেল থাকে, তাহলে আমরা অ্যাভয়েড করব। যদি ভেরি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হয়, বায়ার্সের উইক ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল মানে কি নিউট্রাল ক্যান্ডেল, তাহলে রেজিস্ট্যান্স লেভেল থেকে অবশ্যই সেলার অ্যাক্টিভ হবে, নিউট্রাল ক্যান্ডেল যদি হয়। যদি ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল হয়, তাহলে আমরা সেল সাইড মেক করব, কারণ কিছুর জন্য বায়ার্সের উইক ক্যান্ডেল, আমরা সেল সাইড মেক করব। তাহলেও যদি সেল সাইড মেক করতে যদি ভয়ও লাগে, তাহলে একটা কনফার্মেশন ক্যান্ডেল ওয়েট করব, কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে সেল সাইড মেক করব। মার্কেটের টার্গেট এখন সাপোর্ট লেভেল পর্যন্ত আমরা বুঝতে পারলাম। মার্কেটের মিডলে যদি কোনো লেভেল না থাকে, যদি সেলার্সের কোনো কন্টিনিউশন প্যাটার্ন না, যদি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে, তাহলে আমরা মার্জিনাল সেফটিতে কন্টিনিউশন ট্রেড প্লেস করব সেলারের সাথে। আর যদি লেভেল থাকে, তাহলে অ্যাভয়েড। ক্লিয়ার নাজমুল ভাই? ভাই ক্লিয়ার। ওকে। আমরা এখন দেখব স্ট্রং অ্যান্ড উইক সাপোর্ট রেজিস্ট্যান্স। মার্কেটটা এভাবে আপে যাচ্ছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। যদি পরবর্তীতে মার্কেট যদি সেলার অ্যাক্টিভ হয়, এটা রেজিস্ট্যান্স লেভেল ভেঙে দেওয়ার পরে সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এখান থেকে যদি এই রেজিস্ট্যান্স লেভেলটা যদি বডি দ্বারা ব্রেকআউট করতে না পারে, তাহলে কিন্তু ডাউনে আসার পরে এই লেভেলটা স্ট্রং হবে না। কারণ কিসের জন্য? এই জায়গায় আমাদের রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা ভেঙে ফেলার পরে এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে। কারণ কিসের জন্য? এখানে পরবর্তীতে স্ট্রং লেভেল আমরা কাউন্ট করব, এটা কিন্তু এসএনআর লেভেল ভাই। এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানে সাপোর্ট ছিল, এটা আমাদের এসএনআর লেভেল, এটা কিন্তু স্ট্রং। এখান থেকে আবারও বায়ার্সের অ্যাক্টিভিটি হবে, যখন অ্যাক্টিভিটি হবে, এই রেজিস্ট্যান্স লেভেলটা তখন কিন্তু স্ট্রং হবে। কি কারণে স্ট্রং? একবার রিভার্সাল, দুইবার রিভার্সাল। আর যখন একটা পয়েন্ট একটা জায়গা থেকে মাল্টিপল বার রিভার্সাল হয়, ওই পয়েন্টটা আমাদের স্ট্রং লেভেল। বুঝাইতে পারলাম? আমরা একটু দেখি আবারও। এর ভিতরে কোন কোন লেভেলগুলো আমরা স্ট্রং হিসেবে কাজ করাতে পারবো? এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, পরবর্তীতে সাপোর্ট হিসেবে কাজ করছে, এটা আমরা টেনে দিব। পরবর্তীবারে দেখতে পারবো এই লেভেলটা রেসপেক্ট করবে, এটা স্ট্রং লেভেল হবে। এটা একটা সাপোর্ট লেভেল, এটাও স্ট্রং হবে। কিসের জন্য? আপ ট্রেন্ড মার্কেটে প্রত্যেকটা লো আমাদের স্ট্রং পয়েন্ট হবে, প্রত্যেকটা লো স্ট্রং হবে।
আপ ট্রেন্ড মার্কেটে প্রত্যেকটা হাই আমাদের ব্রেকআউট করবে বডি দ্বারা যখন ব্রেকআউট করবে সাপোর্ট তখন স্ট্রংলি কাজ করবে, কিন্তু রেসিস্ট্যান্স লেভেল বায়ারের জন্য কিন্তু উইক হিসেবে কাজ করবে। এখানে ডবল টাচ, এটা আমাদের স্ট্রং, এখানে কিন্তু আমাদের একবার রিভার্সাল, এটা উইক। নিচে আমরা যদি একটা লেভেল টানি, এটা কিন্তু দুইবার টাচ, এটা কিন্তু আমাদের দুইবার টাচ, এটা আমাদের স্ট্রং, এখানে টাচ করে নেই। এখানে যদি পরবর্তীতে এখানে যেহেতু দুইবার রিভার্সাল পাচ্ছি, একবার রিভার্সাল দুইবার রিভার্সাল, পরবর্তীতে যদি ব্রেকডাউন করে বায়ার্স যখন অ্যাক্টিভ হবে এই লেভেলটা কিন্তু রেসিস্ট্যান্সের মতো করে কাজ করবে, এখান থেকে সেলারের অ্যাক্টিভিটি আসবে। আর এইখান থেকে যদি সেলারের অ্যাক্টিভিটি আসে অনায়াসে এই সাপোর্ট লেভেল পর্যন্ত আপনারা টার্গেট রাখতে পারবেন। আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা স্ট্রং ধরবেন? যখন মার্কেট আপ ট্রেন্ড থাকবে, মার্কেটের লোগুলো স্ট্রং সাপোর্ট। যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে, লোয়ার হাইগুলো স্ট্রং হিসেবে কাজ করবে, লোয়ার লো কিন্তু কাজ করবে না স্ট্রং। লোয়ার লো প্রত্যেকটা বারই ব্রেকডাউন করবে বিধায় মার্কেট ডাউন ট্রেন্ড। বুঝাইতে পারলাম? এখানে যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে হয় তাহলে কিন্তু এই সাপোর্ট লেভেলটা ব্রেকডাউনই করতে হবে, তাহলে এই সাপোর্ট থেকে কিন্তু রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো না। যদি এই সাপোর্ট লেভেল থেকে আবারও যদি বায়ারের অ্যাক্টিভিটি হয়, এই রেজিস্ট্যান্স লেভেলটা সেলারের জন্য স্ট্রং, এখান থেকে যদি আবারও সেলার আসে অ্যাক্টিভ হয় তখন কিন্তু এই সাপোর্ট কিন্তু আবারও স্ট্রং হবে, এখান থেকে আবারও বায়ার স্ট্রংলি বাই হবে। কিসের জন্য? যেখান থেকে মাল্টিপল রিভার্সাল আসে ওটা আমরা স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট করব। আপনারা একবার রিভার্সালের জোন বা লেভেল কোনগুলো নেবেন? ডাউন ট্রেন্ড মার্কেটে লোয়ার হাইগুলো আমরা স্ট্রং লেভেল হিসেবে নিব, আপ ট্রেন্ড মার্কেটে লোয়ার হাইগুলো আমরা স্ট্রং হিসেবে লেভেল নিব। আর যদি রেঞ্জিং মার্কেট পাই তাহলে মাল্টিপল রিভার্সাল কোন লেভেল থেকে আইছে সেটা আমরা স্ট্রং হিসেবে কাউন্ট করব। এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, আরও অ্যাডভান্সভাবে শিখাবো সাপোর্ট রেজিস্ট্যান্স। শুধুমাত্র আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আমরা শিখছি। আপ ট্রেন্ড ফরমেশন কিভাবে হয়, ডাউন ট্রেন্ড মার্কেট আমরা কখন বুঝতে পারবো যে ডাউন ট্রেন্ড মার্কেট এখন আপে শিফট হবে, যদি বুঝতে পারি তাহলে ওই সময় আমরা স্ট্রং লেভেল ধরে আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। কারণ উইক লেভেল থাকলে পারে আপের জন্য ট্রেড প্লেস করবো, কারণ কিসের জন্য? রেসিস্ট্যান্স লেভেল বায়ার্স ভেঙে ফেলবে। আর যদি স্ট্রং লেভেল হয় তাহলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব না। বুঝাইতে পারলাম? সাপোর্ট রেজিস্ট্যান্স কোনগুলো আপনারা স্ট্রংভাবে ধরবেন, যেগুলো লেভেল থেকে মাল্টিপল বার রিভার্সাল আছে সেগুলো লেভেল আমাদের জন্য স্ট্রং। সেই লেভেল থেকে যদি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্মেশন দেয় তাহলে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবেন। বুঝাইতে পারলাম? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল সেগুলো তো ধরতে পারি। কি বললেন? বললাম যে সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল দুটোটাই আমি ধরতে পারি। আচ্ছা, আবার আপ ট্রেন্ড মার্কেট আর ডাউন ট্রেন্ড মার্কেট তাও ধরতে পারি। ডাউন রেঞ্জিং ট্রেন্ড মার্কেটে একটু প্রবলেম হতে ট্রেন্ড পারে। মার্কেটে অলওয়েজ রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন, সেই রেজিস্ট্যান্স লেভেল থেকে আপনারা রিভার্সাল করতে পারবেন। কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেটে সাপোর্ট কিন্তু অতটাও কাজ করবে না, কারণ সাপোর্ট ব্রেকডাউন করলেই ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। বুঝতে পারলাম? আর ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার জন্য সব সময়ই আপনার সাপোর্ট লেভেল বডি দ্বারা ব্রেকডাউন করবে। আর আপ ট্রেন্ড মার্কেট আপনারা চেষ্টা করবেন সাপোর্ট লেভেলকে বেশি প্রায়োরিটি দেওয়ার। বুঝাইতে পারলাম? আর রেঞ্জিং মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স সবগুলোই স্ট্রংলি কাজ করবে। আপ ট্রেন্ড মার্কেটে আমরা রেজিস্ট্যান্স লেভেল দেখবো না, মানে রেজিস্ট্যান্স লেভেল তো শুধু বেশি কাজ করবে আপ ট্রেন্ড মার্কেটে। না না না, আপ ট্রেন্ড মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল দেখেন, আমি দেখাই রেজিস্ট্যান্স লেভেল কোনটা হয়।
রেসিস্ট্যান্স লেভেল হয় মার্কেটের উ- উপরে, মার্কেটের উপরে হয় রেসিস্ট্যান্স লেভেল। এই তিনটাই আমাদের রেসিস্ট্যান্স লেভেল। মার্কেট আপ ট্রেন্ড মার্কেট, রেসিস্ট্যান্স লেভেল ব্রেক আউট করলেই যা আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, তাহলে আপ ট্রেন্ডের জন্য রেসিস্ট্যান্স লেভেল উইক হিসেবে কাজ করবে। বুঝাইতে পারলাম? আর ডাউন ট্রেন্ড মার্কেটে সাপোর্ট লেভেলগুলো উইক হিসেবে কাজ করবে। বুঝাইতে পারলাম? উপরেরটা। নাজমুল ভাই এখনো কি বোঝেন না আপনি? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, ক্লিয়ার তো আমি ওকে তখন বললামই। ওকে ওকে। পরবর্তী আমাদের ক্লাস কি নেওয়া হয়েছিল? পরবর্তীতে নেওয়া হয়েছিল ডাবল স্টিক ক্যান্ডেল প্যাটার্ন। না, ডাবল ক্যান্ডেলস্টিক। 6 নম্বর ক্লাসে ডাবল স্টিক। ট্রেন্ড হ্যাঁ, এটাই তো নেওয়া হয়েছিল। ট্রেন্ড আইডেন্টিফিকেশন। ট্রেন্ড। হ্যাঁ, ট্রেন্ড ট্রেন্ড আইডেন্টিফিকেশন এটা দিচ্ছে, মানে তিনটা না ট্রেন্ড। হ্যাঁ তিনটা, আপ ট্রেন্ড আর রেঞ্জিং মার্কেট আর ডাউন ট্রেন্ড, এই তিনটা না? এই হ্যাঁ তিনটাই তো বুঝাইছেন। হ্যাঁ। তো ট্রেন্ডের পরে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাই। আগে ট্রেন্ডটা বোঝাই। ট্রেন্ড আমাদের তিন ধরনের ট্রেন্ড: আপ ট্রেন্ড, রেঞ্জিং মার্কেট, ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ড মার্কেটে এটা আমরা বলতে পারবো হায়ার হাই। প্রথমবার আমরা মার্ক করলাম হাই এবং এটা লো, পরবর্তীতে এখান থেকে পুল ব্যাক নিল বা কারেক্টিভ ওয়েভ আসলো। এখান থেকে যখন মার্কেট আপে যাওয়া শুরু করবে এবং এই হাইকে বডি দ্বারা ব্রেক আউট করবে, এই হাইকে যখন বডি দ্বারা ব্রেক আউট করবে তখন এটাকে আমরা হায়ার হাই বলতে পারবো। এটাকে আমরা হায়ার হাই বলবো, হায়ার হাই। এবং এখান থেকে যখন পুল ব্যাক নিবে মার্কেট, প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে। এইখানে থেকে যখন আবারও বায়ারের অ্যাক্টিভিটি আসবে, এই হাইকে যখন ব্রেক আউট করবে তখন এটাকে আমরা হায়ার লো বলতে পারবো। হায়ার লো কিসের জন্য হায়ার লো? এই এই লোয়ের থেকে এই লোটা উপরে, আমরা এটাকে হায়ার লো বলতে পারবো। এটাকে আমরা হায়ার হাই বলবো। এখান থেকে পুল ব্যাক নিল, পুল ব্যাক নিয়ে যখন এই রেজিস্ট্যান্স লেভেলকে সাপোর্ট হিসেবে কাজে লাগিয়ে মার্কেট এখান থেকে আপে যাওয়া শুরু করবে, এটাকে আমরা আবারও হায়ার লো বলতে পারবো। কারণ কিসের জন্য? এই হাইয়ের থেকে এই লোয়ের থেকে এই লোটা উপরে আছে, এটাকে আমরা হায়ার লো বলবো। এবং এই রেসিস্ট্যান্স লেভেলকে যখন বডি দ্বারা ব্রেক আউট করবে, ব্রেক আউট করার পরে একটু পুল ব্যাক নেবে, তখন আমরা এটাকে হায়ার হাই বলবো। আবারও আমাদের হায়ার হাই ক্রিয়েট হলো, হায়ার হাই। এবং এই কি লেভেল বা আগে ছিল রেসিস্ট্যান্স, পরবর্তীতে সাপোর্ট হিসেবে কাজ করবে। এখান থেকে যখন মার্কেটে বায়ার্সের অ্যাক্টিভিটি আসবে, এটাকে আমরা হায়ার লো বলতে পারবো। হায়ার লো, হায়ার লো। এটাকে আমরা হাই বললাম, সর্বোচ্চ হাইয়েস্ট পয়েন্ট। এখান থেকে একটু পুল ব্যাক আসলো, প্রিভিয়াস রেসিস্ট্যান্স লেভেলকে আবারও সাপোর্ট হিসেবে মার্কেট আপে গেল, কিন্তু এই রেসিস্ট্যান্স লেভেলকে বডি দ্বারা ব্রেক আউট করতে পারলো না। বডি দ্বারা ব্রেক আউট না করে এখানে একটা রেঞ্জিং সিচুয়েশন তৈরি করতেছে, এটাকে আমরা লো বলবো বা সাপোর্ট লেভেল। উপরের লেভেলটা আমরা রেসিস্ট্যান্স লেভেল বা হাই লেভেল বলবো। এখান থেকে যখন ব্রেকডাউন করবে, সাপোর্ট লেভেলটা ব্রেকডাউন করবে, ব্রেকডাউন করে প্রিভিয়াস এসএনআর লেভেল, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স, এসএনআর লেভেল,
এই এসএনএল লেভেল থেকে আবারও বায়ার অ্যাক্টিভ হবে এবং এই যে সাপোর্ট লেভেল ছিল না, এই সাপোর্ট লেভেলটা তখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এখান থেকে সেলারের অ্যাক্টিভিটি আসবে, তখন মার্কেটে হায়ার হাই হায়ার লো মার্কেট তৈরি হবে। এটাকে লোয়ার লো বলতে পারবো, মার্কেটের লোয়ার লো, এটা আমরা আমাদের লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই। আপ ট্রেন্ড মার্কেটে প্রত্যেকটা বার মার্কেট তার হাইকে বডি দ্বারা ব্রেকআউট করবে। ডাউন ট্রেন্ড মার্কেটে প্রত্যেকবার বডি দ্বারা ব্রেকডাউন করবে তার লোকে। ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা ট্রেন লাইন ড্র করব লোয়ার হাইগুলোতে, আপ ট্রেন্ড মার্কেটে ট্রেন লাইন ড্র করব হায়ার লোগুলো, এবং রেঞ্জিং মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে ট্রেড প্লেস করব। নাজমুল ভাই, ট্রেন্ড কি বুঝতে পারলেন? ট্রেন্ড বিষয়ে ভেঙে চুরে কথা বললাম না? হ্যাঁ ভাই, ট্রেন্ড বিষয়ে আমি ওই দিন ভাই ক্লিয়ার আমার। হ্যাঁ, আজকে আর নতুন করে বোঝার মতো কিছু নেই ভাই। আচ্ছা ঠিক আছে, ট্রেন্ড বিষয় যেহেতু ক্লিয়ার, এখন আমরা আসবো ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বায়ার সেটটা দিয়ে আগে প্রথম বোঝাই। এটা একটা সেলার ক্যান্ডেল, পরবর্তীতে সেলার ওপেনিং হয় উপরে, ক্লোজিং হয় নিচে। যে পয়েন্টে আমাদের ক্লোজিং দিল, পরবর্তীতে বায়ার ওই পয়েন্টে থেকেই বায়ারের অ্যাক্টিভিটি হবে বা পরবর্তী ক্যান্ডেল ওপেন হবে, কিন্তু সেই পয়েন্ট থেকে ওপেন না হয়ে একটু গ্যাপ ডাউন করলো, একটু গ্যাপ ডাউন করে ওপেন হলো এবং ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল বানালো। বানিয়ে মার্কেটের যে সেলার ক্যান্ডেলের হাইকে বডি দ্বারা ব্রেকআউট, তখন আমরা এটাকে ইনগালফিং প্যাটার্ন বলতে পারবো। কিসের জন্য ইনগালফিং প্যাটার্ন? সেলার ক্যান্ডেলকে ইনগালফ করে নিল বা গিলে খেলো গ্রিন ক্যান্ডেল, তখন এটা আমাদের ইনগালফিং প্যাটার্ন। আমরা আর একটা ইনগালফিং প্যাটার্ন মার্কেটে যেটা বেশি হয়ে থাকে, বেশি ফরমেশন দেখতে পারি, রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে, ক্লোজিং হয় নিচে। যে পয়েন্টে ক্লোজিং, পরবর্তী সেম পয়েন্টের থেকেই আবার ওপেনিং, এটা আর গ্যাপ আপ গ্যাপ ডাউন করলো না, সেম পয়েন্ট থেকেই ওপেনিং হয়ে রেড ক্যান্ডেলের যে ওপেনিং পয়েন্ট ছিল সেটাকে ইনগালফ করে নিল গ্রিন ক্যান্ডেল। এটাও একটা ইনগালফিং প্যাটার্ন, মানে রেড ক্যান্ডেলকে ঢেকে ফেললো গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের ইনগালফিং প্যাটার্ন। পরবর্তীতে আমরা আর একটা ক্যান্ডেল দেখতে পারবো, পিয়ার্সিং লাইন। একটা রেড ক্যান্ডেল আসবে, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, যেটা আবারও গ্যাপ ডাউন করবে, পরবর্তীতে গ্যাপ ডাউন করে ওপেনিং হলো। এটা ইনগালফ করতে পারবে না, একটু নিচে ক্লোজিং দিবে। কিন্তু এই রেড ক্যান্ডেলের 50% লেভেল যদি আমরা ড্র করি, তাহলে লেভেলটা পাবো আমরা এই জায়গায়, এই 50%-এর উপরে, এবং রেড ক্যান্ডেলের যে ওপেনিং পয়েন্ট, সেই ওপেনিং পয়েন্টের নিচে এটা আমাদের পিয়ার্সিং লাইন হলো, এটাকে আমরা পিয়ার্সিং লাইন বলতে পারবো। আবারও সেলার ক্যান্ডেল আসলো, যে পয়েন্টে আমাদের সেলার ক্লোজিং দিল, গ্যাপ ডাউন দিল না, পরবর্তীতে বায়ার সেম পয়েন্ট থেকেই ওপেনিং। বায়ার যদি সেম পয়েন্টে থেকেই ওপেনিং হয়, এই প্রিভিয়াস যে সেলার ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট ছিল, সেই ওপেনিং পয়েন্টটাকে বডি দ্বারা ব্রেকআউট করতে পারলো না, তার নিচেই ক্যান্ডেলটা ক্লোজিং দিল, এবং রেড ক্যান্ডেলের যে 50% লেভেল আমরা ধরবো, সেই 50%-এর উপরে গ্রিন ক্যান্ডেল গিয়ে ক্লোজিং, এটাও আমাদের একটা পিয়ার্সিং লাইন। পরবর্তীতে আর একটা ক্যান্ডেল আমরা দেখতে পারবো, টুইজার বাটম, একটা রেড ক্যান্ডেলের, এটা আমাদের ওপেনিং পয়েন্ট,
নিচে আমাদের ক্লোজিং পয়েন্ট, যে পয়েন্টে ক্লোজিং দিল সেম সেম পয়েন্টে থেকেই আমাদের গ্রিন ক্যান্ডেল ওপেন হলো, সেম পয়েন্ট থেকে। এরকম হতে পারে, এরকমভাবে ক্লোজিং দিতে পারে, এরকমভাবে ক্লোজিং দিতে পারে, ডাজ নট ম্যাটার। কিন্তু লোয়ার উইক সেলার যে জায়গাটা থেকে রিজেক্ট, বায়ার্সের উইকও সেম জায়গা থেকে রিজেক্ট। আমরা যদি একটা হরিজন্টাল লাইন আঁকাই তাহলে দেখতে পারবো সেম প্রাইস থেকেই দুইটা উইকই রিজেক্ট এবং সেম জায়গায় ওপেনিং ক্লোজিং দুইটা ক্যান্ডেলের, এটার ক্লোজিং এটার ওপেনিং সেম প্রাইস থেকেই। এটাকে আমরা বলতে পারবো টুইজার বাটম। টুইজার বাটম কিসের জন্য? টুইজার বাটম আমাদের রেড ক্যান্ডেলের পর যদি গ্রিন ক্যান্ডেল দেখতে পারি তাহলে মার্কেটের লোয়ে কিন্তু হয় এগুলো সিচুয়েশন কিন্তু মার্কেটের লোয়ে হয়ে থাকে, মার্কেটের নিচে। রেড ক্যান্ডেলের পরে যদি গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পারি তাহলে অবশ্যই মার্কেটের নিচেই দেখতে পারবো, মার্কেটের উপরে কিন্তু হবে না, মার্কেটের নিচে। সেই জন্য আমরা টুইজার বাটম বলতে পারবো। পরবর্তীতে আমাদের একটা সেলার ক্যান্ডেল যে জায়গায় ক্লোজিং দিল সেম প্রাইসেই আবার গ্রিন ক্যান্ডেল ওপেন, আবার সেম পয়েন্টেই গ্রিন ক্যান্ডেল ওপেন। লোয়ার উইকের দিকে যদি আমরা তাকাই তাহলে লোয়ার উইক দেখতে পারবো দুইটা ক্যান্ডেলেরই লোয়ার উইক সেম জায়গা থেকে রিজেক্ট, সেম জায়গা থেকে রিজেক্ট এবং ওপেনিং ক্লোজিং সেম জায়গায়। তার জন্য এটাকে আমরা টুইজার বাটম বলতে পারবো। একটা সেলার ক্যান্ডেল আসলো, পরবর্তীতে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারবো। গ্রিন ক্যান্ডেল এসে আমাদের আবারও ইনগালফ করে নিল। এটাকে আমরা আর ইনগালফ ফিন প্যাটার্ন বলতে পারবো না, এটাকে আমরা আউটসাইড বার বলবো। আউটসাইড বার কিসের জন্য? আউটসাইড বার যদি এই গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল যদি ড্র করি তাহলে আমরা দেখতে পারবো 50%-এর নিচে আছে সেলার ক্যান্ডেল, তার জন্য এটা আউটসাইড বার। যদি এই সেলার ক্যান্ডেলটা যদি 50% লেভেলের উপরে থাকতো, 50% লেভেলের উপরে থাকতো তাহলে কিন্তু এটা ইনগালফিন প্যাটার্ন হয়ে যেত। তারও যদি উপরে থাকতো, এরকম যদি থাকতো তাহলে কিন্তু এই পিয়ার্সিং লাইন হতো। শুধুমাত্র গ্রিন ক্যান্ডেলের 50%-এর লেভেলের নিচে রেড ক্যান্ডেল ক্লোজিং জন্য এটা আউটসাইড বার। একটা সেলার ক্যান্ডেলের যদি 50% লেভেল যদি ড্র করি আমরা, এটা আমাদের 50% লেভেল। এই 50% লেভেলের নিচে কিন্তু আমাদের পরবর্তী গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। যদি 50% লেভেলের যদি নিচে ক্লোজিং দেয় তাহলে আমাদের এটাকে বলা হবে ইনসাইড বার। এটা কিন্তু ইনসাইড বার হয়ে গেল। এই 50% লেভেলের যদি উপরে ক্লোজিং দেয় তাহলে পিয়ার্সিং লাইন হবে। যদি তারও উপরে গিয়ে রেড ক্যান্ডেলের ওপেনিং পয়েন্টের উপরে গিয়ে ক্লোজিং দেয় তাহলে এটা আমাদের ইনগালফিন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হবে। বুঝাইতে পারলাম? 50%-এর নিচে ক্লোজিং দিতে হবে, তাহলে এটাকে আমরা ইনসাইড বার বলতে পারবো। পরবর্তীতে আর একটা ক্যান্ডেল দেখতে পারবো, বুলিশ হারামি রেড ক্যান্ডেল। এটা আমাদের একটা রেড ক্যান্ডেল, পরবর্তীতে গ্যাপ ডাউন দিল না। যদি গ্যাপ ডাউন দিয়ে সেলার্সের 50% লেভেলের যদি উপরে ক্যান্ডেলটা ক্লোজিং দেয় তাহলে এটা আমাদের পিয়ার্সিং লাইন। যদি ইনগালফ করে নেয় তাহলে ইনগালফিন প্যাটার্ন। ওটার পরবর্তীতে গ্যাপ ডাউন দিবে না বা সেম পয়েন্টে ওপেনিং হবে না, একটু গ্যাপ আপ করবে। এই জায়গায় ক্লোজিং দিল সেলার ক্যান্ডেল, ক্লোজিং দেওয়ার পরে একটু গ্যাপ আপ করলো, গ্যাপ আপ করে আমাদের এরকম এই রেড ক্যান্ডেলের ভিতরেই আবার পরবর্তী গ্রিন ক্যান্ডেল ক্লোজিং গ্যাপ আপ করে
তাহলে এটাকে আমরা বলতে পারবো বুলিশ হারামি প্যাটার্ন। ভাই পার্সেন্টেজ, আচ্ছা নাজমুল ভাই বলেন, কি যেন বলতে হয়েছিলেন? না ভাই তখন বলছিলাম এটা মানে পার্সেন্টেজ দিয়ে বোঝানোর জন্য আর কি বলছিলাম। ও, এখন তো বুঝছেন নাকি? ভাই এটা তো আমি বুঝছি। এখন কথা আছে ভাই, এর যদি উল্টা হয় মানে রেড ক্যান্ডেলের জায়গায় যদি গ্রিন ক্যান্ডেল হয় তখন কি এগুলাই হবে নাকি? বুলিশ আচ্ছা, অ্যাঙ্গেল ফিন্ট, ওয়েট 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 তারপরে ওয়েট পিয়ার্সিং ওয়েট লাইন। এখন বলেন। বলতেছি যে ভাই প্রথমে তো আপনি সবগুলাই রেড ক্যান্ডেল নিছেন তাই না? হ্যাঁ, প্রথম আমরা রেড ক্যান্ডেল নিলাম। হ্যাঁ, যদি এখন এর উল্টা নেই, আমরা গ্রিন ক্যান্ডেলের সাথে যদি এগুলো করি তাহলে কি সবগুলো কি মানে এরকমই নাম হবে নাকি? বুলিশ অ্যাঙ্গেল ফিন্ট, পিয়ার্সিং লাইন, টুইজার এটা বটম, এটা সাইড বার, যদি ইনসাইড সেলারের বার। আচ্ছা, সেলারের ক্ষেত্রে আমি বুঝিয়ে দিই। সেলার গুলো আমরা বুঝিয়ে দিই। প্রথমে আসবে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তী রেড ক্যান্ডেল। যদি গ্যাপ আপ করে রেড ক্যান্ডেল ইনগালফ করে নেয় তাহলে এটা ইনগালফিন প্যাটার্ন, বা গ্যাপ আপ করলো না সেম পয়েন্টেই ওপেন, যে জায়গায় গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিল সেম পয়েন্টেই আমাদের রেড ক্যান্ডেল ওপেন হয়ে ইনগালফ করে নিল, এটা আমাদের ইনগালফিন প্যাটার্ন। এটা আমাদের ইনগালফিন প্যাটার্ন। পরবর্তীতে আসবে কি গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল আসলো, তারপরে আমাদের সেলার ক্যান্ডেল দেখতে পারলাম। যদি গ্যাপ আপ করে সেলার ক্যান্ডেল আসে, গ্রিন ক্যান্ডেলের 50% লেভেলের যদি নিচে ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, যদি ইনগালফ করে তাহলে তো ইনগালফিন। যদি এই ওপেনিং পয়েন্টটা যদি বডি দ্বারা ব্রেকডাউন করতে না পারে সেলার ক্যান্ডেল, তাহলে এটাকে আমরা ডার্ক ক্লাউড কভার বলবো। গ্রিনের ক্ষেত্রে বললাম পিয়ার্সিং লাইন, সেলারের জন্য আমরা বলতে পারবো ডার্ক ক্লাউড কভার। বোঝাতে পারলাম? সেলার ক্যান্ডেল ওপেনিং পয়েন্ট, এই গ্রিন ক্যান্ডেলের যে জায়গায় ক্লোজিং সেম পয়েন্টেই ওপেন, গ্যাপ আপ করলো না, এইভাবেও যদি ক্যান্ডেলটা ক্লোজ দেয় তারপর আমরা ডার্ক ক্লাউড কভার বলতে পারবো, ডার্ক ক্লাউড কভার। পরবর্তী আসবে একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারবো। তারপরে আমরা একটা রেড ক্যান্ডেল দেখব। রেড ক্যান্ডেলের ওপেনিং হয় নিচে, ওপেন হয়ে এই প্রাইস পর্যন্ত গেছিল, এখান থেকে আবার রিজেক্ট হলো। ও সরি, আপার উইক থাকবে উপরে, গ্রিন ক্যান্ডেলের আপার উইক থাকবে উপরে, সেম জায়গা থেকেই রিজেক্ট। আপার উইক সেম জায়গা থেকেই রিজেক্ট দুইটাই, এবং ওপেনিং ক্লোজিং সেম জায়গায়। এই নিচের যে দুইটা আছে এটা সেম জায়গায় ক্লোজিং না দিলেও চলবে, এটাকে বলা হয় টুইজার টপ। গ্রিনের ক্ষেত্রে বলা হলো টুইজার বাটম, সেলার্সের ক্ষেত্রে বলা হবে টুইজার টপ। মার্কেটের উপরে হবে, উপরে হওয়ার জন্য এটাকে আমরা টুইজার টপ বলতে পারবো। বুঝছেন কি নাজমুল ভাই? ওই যে দেখবেন যে গ্রুপে কিন্তু স্ক্রিনশট শেয়ার করা আছে, ওটা একটু দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে। আর নাম আচ্ছা ভাই তাইলে হ্যাঁ আমি বলেন। আমি এখন বলি মানে এই যে বুলিশ বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন্ট প্যাটার্নে মানে আমরা তো সবসময় আপের ট্রেড নিতাম। হ্যাঁ, হুম, তো সবগুলো কি আপের ট্রেড নিবো? বুঝলাম না। বলতেছি যে বেয়ারিশ অ্যাঙ্গেল ফিন্টে তো আপের ট্রেড নিতে বলছেন, না না না, তারপর বিয়ারিশ পিয়ার্সিং লাইনে। বুলিশ ইনগালফিন আপে ট্রেড, বুলিশ ইনগালফিন হলে আপে ট্রেড করব, বিয়ারিশ ইনগালফিন হলে ডাউনে ট্রেড প্লেস করব, যেগুলো পসিবিলিটি শেখানো হয়েছে সেগুলোতে। বুঝতে পারছি। আচ্ছা,
এখন আমরা আগামীকালকে বুলিশ ইনগালফিন হলে কিভাবে ট্রেড করব সেটা শেখানো হয়েছে। আজকে আমরা পিয়ার্সিং লাইন দিয়ে শিখব কিভাবে আমরা ট্রেড প্লেস করব। ওকে, পিয়ার্সিং লাইন, প্রথমে আমাদের একটা সেলার ক্যান্ডেল আসবে, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আসবে। সেলার ক্যান্ডেলের উইক দিয়ে নিই, একটা গ্রিন ক্যান্ডেল আসবে, এরকম গ্রিন ক্যান্ডেল আসলো 50% লেভেলের উপরে গিয়ে ক্লোজিং। এটা আমাদের একটা পিয়ার্সিং লাইন, এটা আমাদের আপার উইক, এটা আমাদের লোয়ার উইক রেড ক্যান্ডেলের। দুই দিকেই কিন্তু আমাদের লিকুইডিটি আছে। যদি দুই দিকের লিকুইডিটি যদি সুইপ করে তাহলে গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল ধরে, এটা আমাদের গ্রিন ক্যান্ডেলের যদি 100% করি তাহলে এই লেভেলটা কিন্তু আমাদের 50% লেভেল হবে। পরবর্তী ক্যান্ডেল যখন ওপেন হয়ে এই 50% লেভেলে আসবে সেখান থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব পিয়ার্সিং লাইনের জন্য। এবং যদি আমাদের দুই দিকের একদিকেও যদি উইকটা যদি সুইপ যদি না করে, এইরকম ক্যান্ডেল যদি তৈরি করে, তাহলে এখানে যদি ক্যান্ডেলটা ওপেনিং হয়, ওপেনিং হয়ে 30 সেকেন্ডের আগে যদি আমাদের এই কালার সেন্স লেভেলে আসে তাহলে এখান থেকে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করব। এরকম সিচুয়েশন যদি না করে, যদি আমাদের কোনো পসিবিলিটি তো করলো না, মার্জিনাল সেফটিতে ট্রেড প্লেস করব 30 সেকেন্ডের আগে করে নাই, কিন্তু 30 সেকেন্ডের পর বড় একটা রিজেক্ট খেয়ে স্পিনিং ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল বা পিন বার ক্যান্ডেল, এটা কিন্তু আমাদের মার্কেটের মিডলে হয়েছে, আমরা মার্জিনাল সেফটিতে আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো আমাদের সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যদি তৈরি করে। বুঝাইতে পারলাম? ভাই এই জায়গায় তাহলে সবকিছুই ক্লিয়ার। এই জায়গায় সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর সবগুলাই কাজে লাগতে পারে দেখতেছি। হ্যাঁ, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি সাপোর্ট রেজিস্ট্যান্স না থাকে তাহলে কন্টিনিউশন সাইন, যদি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থাকে তাহলে রিভার্সাল সাইন। বুঝতে পারলাম? তাহলে কনফার্মেশন টেলের জন্য আমরা ওয়েট করবো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। যতক্ষণ আমাদের কনফার্মেশন ক্যান্ডেল আসবে না ততক্ষণ আমরা ট্রেড প্লেস করতে পারবো না। এখন রিভিশন ক্লাসের ভিতরে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন, সেই টপিকে আমরা বুঝিয়ে দিব যে জায়গায় কেউ বুঝতে পারতেছেন না। আর ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডে 6 ক্লাসটা একটু ইউটিউব থেকে দেখে নেবেন, তাহলে আমি বলবো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আপনারা শিওর শট বের করতে পারবেন, ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে। কারোর কোনো কোশ্চেন ভাই আছে? ডাবল ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে একদম শিওর শট, এটা দেখছি আমি অনেক, আমার কাছে অনেক বাইরে হয়েছে কালকা। হ্যাঁ, এগুলো ভাই মার্কেটে প্র্যাকটিস করতে করতে আয়ত্ত করা, যে প্রত্যেকটা বার কোন কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে ফরমেশন হলে কোন কোন জায়গা থেকে ট্রেড নিলে ভালো একটা অ্যাকুরেন্সি পাওয়া যাবে, মার্কেটের সময় দিয়ে দিয়ে এটা বের করা ভাই। আপনারাও এরকম আমি যেভাবে শিখাইছি তার থেকেও হয়তো আরো এক্সপার্ট লেভেলের আপনারা কাজে লাগাইতে পারবেন শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে। যদি প্র্যাকটিস করেন মনোযোগ দিয়ে তাহলে যেভাবে আমি শিখাইলাম, আমি শিখানোর আমার নিজের কাছে সর্বনিম্ন 70% অ্যাকুরেন্সি পাওয়া যায়। যদি ট্রেন্ডটা যদি ভালো থাকে, মার্কেটটা যদি ভালো থাকে, তাহলে 70% অ্যাকুরেন্সি সর্বনিম্ন রেজাল্ট আসবে। হয়তো আপনারা এর থেকেও ভালোভাবে কাজে লাগাইতে পারবেন প্র্যাকটিস করার মাধ্যমে। যত প্র্যাকটিস করবেন তত এক্সপিরিয়েন্স বাড়বে ভাই। বুঝাইতে পারলাম? নাজমুল ভাই, নাহিদ ভাই, নাহিদ ভাই তো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জি প্রবলেম, ভাই। আপনার তো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রবলেম ছিল, ক্লিয়ার হয়েছে? জি ভাই, আপনার ভিডিও দেখছি ভাই। ঠিক আছে। ভিডিও দিছেন না ভাই একটা, ওই যে
হ্যাঁ, ডে 6। আপনার ভিডিও দেখছি ভাই। আচ্ছা, ভিডিওটা ভাই এখন যদি বলেন। ভাই এখন যদি যে রাউন্ড নাম্বার ভালো মার্কেট খারাপ ব্যাড মার্কেট যদি চিনাইতেন, এটা কি পরবর্তী ক্লাসে চিনাবেন? আচ্ছা ভাই, সেটা আপনি নিজেই ধরতে পারবেন। আপনার যদি এন্ট্রি পয়েন্ট না পান তাহলে তো বেড মারে, তাই না? এখন মার্কেট স্ট্রাকচার শুধুমাত্র আপনি দেখবেন যে মার্কেটের স্ট্রাকচার আপনি বুঝতে পারতেছেন না, যতজন বলুক ওটা গুড মার্কেট, কিন্তু আপনার সাইকোলজি ওটা ব্যাড, যেহেতু আপনি স্ট্রাকচার বুঝতে পারতেছেন না, আপনার জন্য ব্যাড মার্কেট, অ্যাভয়েড করাটা তার মা- বেটার। তার আবার দেখতেছেন যে তার মানে ভাই এটা আমার এতে স্ট্রাকচার কথা। বুঝতেছি, আবার দেখেন মার্কেটের স্ট্রাকচার বুঝতেছি বাট আমার স্ট্র্যাটেজিগুলো খালি ফেল হচ্ছে, আপনার জন্য ও মার্কেট ব্যাড। জি ভাই বুঝছি। তারপরেও কোন কোন তাহলে ভাই রাউন্ড নাম্বার আছে? রাউন্ড নাম্বার রাউন্ড নাম্বার লেভেল আমি অতটা কাজে লাগাই না ভাই। সোজা কথা বলতে গেলে পারে রাউন্ড নাম্বার যে আমাদের এই পাশে যে রাউন্ড নাম্বার লেভেল থাকে ওগুলো আমার চোখই যায় না। তারপরেও যেগুলো শেখার টপিক, ডাবল জিরো ট্রিপল জিরো রাউন্ড নাম্বার লেভেলগুলো স্ট্রং হয়ে থাকে, ওই লেভেলগুলোতে গেলে পারে কন্টিনিউশন কোনো যদি সাইন দেয় তাহলে কন্টিনিউশন ট্রেড প্লেস করার দরকার নেই। কিছু কিছু সময় দেখা যায় যে ওগুলো কনফার্মেশন নেই, অধিকাংশ সময় রাউন্ড নাম্বার লেভেলটা কনফার্মেশন না নিয়ে ট্রেড প্লেস করা হয়। তারপরেও যতটুকুন এক্সপিরিয়েন্স আছে রাউন্ড নাম্বার লেভেলের উপরে ততটুকুনের উপরে বোঝাবো, সমস্যা নেই, ধীরে ধীরে ক্লাসগুলো করি। আর কোনো কোশ্চেন আপনাদের আসে কি? আমার তো নাই ভাই, আমার তো ক্লিয়ার হয়েছে। নাজমুল ভাই কোনো কোশ্চেন? না ভাই, আমার এখন কোনো কোশ্চেন নাই। শুধু কালকে তো মার্কেট বন্ধ, কালকে আমি অনেকগুলো ট্রেড নিতাম, যেটা লস হলে সে আপনার দেখাইতাম। কালকে তো হবে না, সোমবারে একবারে। হ্যাঁ, সোমবারে আপনারা ভাই প্র্যাকটিস বিজয় করেন। ভাই সমস্যা ছিল, বিজয় ভাই তো দেখি না। বুঝলাম না কিসে? ওই বিজয় ভাই সমস্যা ছিল, বিজয় ভাই তো দেখি না। এখন হয়তো কোনো প্রবলেমের কারণে বের হয়ে যেতে পারে, সমস্যা নেই, আপনারা প্র্যাকটিস করেন। আর যদি কেউ দুপুরে অ্যাক্টিভ থাকেন তাহলে গ্রুপে মেসেজ দিবেন, আমি লাইভ স্ট্রিম অন করে দিব। বুঝাইতে পারলাম? যদি সবাই মিলে গ্রুপে থেকে সময় দিতে চান তাহলে আমি অন করে দিব, শুধুমাত্র গ্রুপে মেসেজ দিলে পারি, যে কেউ অন করে দিবে, অ্যাডমিন রাখা আছে, আমি পার্সোনালি আছি, যদি কোনো প্রবলেম হয় তারপরেও গ্রুপে মেসেজ দিবেন। ঠিক আছে ভাই। আচ্ছা, যেহেতু আমাদের আজকে রিভিশন ক্লাস ছিল, আজকে আমাদের রিভিশন ক্লাস কমপ্লিট। যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে আবারও বলতেছি, বলতে পারেন, নাহলে আমরা লাইভ স্ট্রিমটা অফ করে দিব।